দর্শক, আমি এই মুহূর্তে আছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার প্রবেশ পথে কিন্তু আমরা রয়েছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাকরাইল মসজিদের সামনে হাজারো শ্রমিকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে 3 মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে কিন্তু তারা গত 9 দিন ধরে শ্রম ভবনের সামনে বা শ্রম ভবনে অবস্থান নিয়েছিলেন। কিন্তু গতকাল রাতে তারা কর্মসূচি দিয়েছেন। আজকে মার্চ টু যমুনা যে কর্মসূচি সেটি আসলে তারা পালন করবেন এবং সেটিকে ঘিরে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাকরাইল মসজিদের সামনে বৃষ্টি উপেক্ষা করে গার্মেন্টস শ্রমিকরা অর্থাৎ টিএনজেড গ্রুপের সকল শ্রমিক কর্মচারীরা কিন্তু এই কাকরাইল মসজিদের সামনে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার প্রবেশ পথে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা সেটি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। চেষ্টা করছি স্লোগানে উত্তাল যেন বিরাজমান করছে বা উত্তাল হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে গার্মেন্টস শ্রমিকরা কিন্তু স্লোগান ধরেছেন টিএনজেড ফিরবো না বেতন ছাড়া ফিরবো না স্লোগানে উত্তাল রয়েছে। এই মুহূর্তে কাকরাইল মসজিদের সামনে কিন্তু গার্মেন্টস শ্রমিকরা অবস্থান নিয়েছেন। বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। হই হই গেল কই, উপদেষ্টা গেল কই, সেই স্লোগান কিন্তু ধরেছেন এক নারী গার্মেন্টস শ্রমিক। স্লোগানে উত্তাল রয়েছে। যেটি যদি আমি আপনাদেরকে জানাই সেটি হচ্ছে গার্মেন্টস শ্রমিকরা প্রথম অবস্থায় শ্রম ভবনের সামনে থেকে যখন যমুনার অভিমুখে রওনা হন ঠিক তখনই যমুনার প্রবেশ পথে পুলিশ বিজিবি ব্যারিকেড দিয়ে কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন এবং একটি জলকামান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে কাকরাইল মসজিদের সামনে অর্থাৎ যমুনার প্রবেশ পথে কিন্তু গার্মেন্টস শ্রমিকরা কিন্তু এখানে অবস্থান নিয়ে বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে। সবাই বলো বেতন চাই স্লোগানে উত্তাল রয়েছে। এই মুহূর্তে কাকরাইল মসজিদের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা যদি একটু যমুনার প্রবেশ পথে যে জায়গাটি রয়েছে আসলে ওইটা যদি আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে ওখানে কিন্তু পুলিশ রয়েছেন, পুলিশের ব্যারিকেড রয়েছেন, একটু দেখানোর চেষ্টা করছি। আসলে যখন গার্মেন্টস শ্রমিকরা যখন বিক্ষোভ মিছিল নিয়ে যখন এই যমুনার প্রবেশ পথে এখানে আসে ঠিক তখনই পুলিশ কিন্তু এখানে ব্যারিকেড দেন এবং এরপর কিন্তু এখানে বৃষ্টি হন। এই বৃষ্টি হওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিপটিপ বৃষ্টি পড়ছে, তারপরও কিন্তু এই কাকরাইল মসজিদের সামনে গার্মেন্টস শ্রমিকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে তারা যাবেন না এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যমুনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার অভিমুখে বা প্রবেশ পথে যে জায়গাটি রয়েছে সেই জায়গায় 2 সড়কেই কিন্তু পুলিশের ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি এবং অন্যদিকে গার্মেন্টস শ্রমিকরা অবস্থান নিয়েছেন 3 মাসের বেতন এবং ঈদ বোনাসের দাবিতে মূলত তারা এই আন্দোলন করছেন।
যেমনটা দেখতে পাচ্ছেন এখানে গার্মেন্টস শ্রমিকরা যারা রয়েছেন সকলে কিন্তু বৃষ্টিতে একদমই ভিজে গেছেন। কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন বেতন ছাড়া এখান থেকে যাবেন না, দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে কেউ যাবেন না। এমনটি কিন্তু গার্মেন্টস শ্রমিক, বিশেষ করে নারী শ্রমিকরা যারা রয়েছেন সকলেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। বৃষ্টি উপেক্ষা করে কিন্তু গার্মেন্টস শ্রমিকরা কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়েছেন। বকেয়া 3 মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে গত 9 দিন ধরে ঢাকার যে শ্রম ভবন রয়েছে সেই শ্রম ভবনে ওখানে অবস্থান নিয়েছিলেন। এরপরে তারা যমুনা অভিমুখে তারা রওনা হন, এরপরে পুলিশের বাধার সম্মুখীন হন। এরপরে কিন্তু তারা এই বৃষ্টি উপেক্ষা করে কাকরাইল মসজিদের সামনেই অবস্থান নিয়েছেন। বিভিন্ন দাবিতে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে তারা যাবেন না, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা।